ইসলামের জয়, ঠিক না? সম্মানিত ভাইরা আমার, কাম টু মাই পয়েন্ট। আমি যেইখানে ছিলাম সবাই মনোযোগ সহকারে কথাগুলো শোনা লাগবে, লক্ষ্য করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারকের আসনে আসীন হবেন যখন ট্রাইব্যুনাল থাকবে কয়টা, বিচারক হবে কয়জন, এখন কয়জন? একেবারে মিলায় নেন, খাপের খাপ মুমতাজের বাপ মিলে যাওয়ার পরেই বুঝবেন কতটা লোকসান আর কতটা লাভ। চেয়ারম্যান সাহেব আগেই বলেছে রাজনীতি করা যাবে না। আমি একটা কথাও রাজনীতির বলবো না, কোরআন থেকে বলবো, ঠিক কিনা বলেন? সম্মানিত তাওহীদি জনতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যেদিন তোমাদের জবানটা বন্ধ করা হবে, হাত দিয়ে পা দিয়ে কি কায়দায় অন্যায় করেছো, পৃথিবীতে চাপা মেরে পড়েছো, আমি করি নাই, অমুক করেছে, কিন্তু সেদিন এই চাপা মারার সময় থাকবে না। আল্লাহ সেদিন রব্বুল আলামিন যেদিন এই মানুষগুলোকে তার সামনে দাঁড় করায় দেবে, হাত যতগুলো অন্যায় করেছে হাত সেদিন সাক্ষী দেবে, পা দিয়ে কাকে কতটা অন্যায় ভাবে লাথি মেরেছো এইটারও জবাব সেদিন পা দিয়ে দেবে, ঠিক না বা ঠিক? আমরা সেদিন আফসোস করে বলবো, হাইরে হাত, হাইরে পা, তোদেরকে কত সুন্দর যত্ন করার জন্য সাবান কিনেছি, মাথার চুলটাকে একটু সিল্কি রাখার জন্য শ্যাম্পু 3 টাকার জায়গায় 10 টাকা দামের ব্যবহার করেছি। আজকের এই বিপদ মুহূর্তে আমার বিপক্ষে অবস্থান নিলি, আগে যদি জানতাম তবে এত যত্ন তোদেরকে করতাম না। আমার ভাইরা খুব মনোযোগ, এবার আমার সেই আয়াত কেন আমি সূরা হুজরাতের 15 নম্বর আয়াতটা তেলাওয়াত করলাম, লজিকটা জেনে নেন। আমরা বললাম আল্লাহ, আমরা কি তাহলে এইখান থেকে একটু মুক্তি পেতে পারি না? আমরা তো জান্নাতে যেতে চাই, কথা বলেন কোথায়? জান্নাতে যেতে চাই, আমাদের উপায়টা কি? রব্বুল আলামিন ঠিক সেই সময় সূরা হুজরাতের 15 নম্বর আয়াত সামনে খাড়া করে দিয়ে তিনি বলেন, ইন্নামাল মুমিনুন, আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন নিশ্চয় তারাই মুমিন। জান্নাতে যাবে কারা? মুমিনরা। কথা বলেন কারা? আমরা বললাম মামানাল মুমিন, রব্বুল আলামিন মুমিন কে? আল্লাহ পাক সুন্দর করে বললেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। কি করেছে? জোরে বলেন। আমরা কি ঈমান আনতে পেরেছি নাকি? ঈমানকে আমরা আনতে পেরেছি? আমার ভাইরা, ঈমান এনেছিলেন হযরত খাব্বাব, ঈমান এনেছিলেন হযরত বেলাল, ঈমান এনেছিলেন আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাদেরকে লোহার চিরুনি দিয়া গা থেকে গোশতগুলো আশ্রয় আশ্রয় বের করে দেওয়া হয়েছে, তারপরেও তারা আল্লাহর দ্বীনের পথে টিকে থেকেছে, 1 ইঞ্চি দিন থেকে সরে যায় নাই। আর আমরা সামান্য কয়টা টাকা আর একটু ক্ষমতার জন্য কোরআনের বিরোধিতা করতে বিকল্প পথ অবলম্বন করি না। আমাদের মনের মধ্যে আল্লাহর ভয় একটুও আসে না। কথা বলেন ঠিক আছে না নাই? সুতরাং কোরআন থেকেই কথা হবে। আমার ভাইরা, এবার আমরা বললাম আল্লাহ ঈমান আনলে আমরা মুমিন হব, জান্নাত তো মুমিনের জন্যই, ঠিক কিনা কোন? এখন আমরা যদি ঈমান আনতে পারতাম, আমাদের সামনে 50 বছর কোরআনের হক কথা বলেও জেলখানায় থাকা লাগতো না। এদেশের মানুষ যদি ঈমান আনতো, কথা বলেন ঠিক না বেঠিক? এদেশের চোর ডাকাত গুন্ডাগুলো সামনের কলারের বোতামগুলো ছেড়ে দিয়ে 12টা নাই, 1টা নাই, 2টা নাই, তারা ঘুরতেছে, তাদের কোনো অসুবিধা নাই। যত অসুবিধা আলেমদের, কথা বলেন, এ সমস্যা আছে না নাই? কেন? আলেমরা কি 2-4টা সিনেমা হলের মালিক আছে নাকি? আলেমরা জুয়ার বোর্ড 2-4টা চালায় নাকি? অন্যায় ভাবে কারো ক্ষেত থেকে কিছু কেটে বাসায় নিয়ে আসে নাকি? চাঁদাবাজি করে নাকি? আলেমরা ঘুষ খায় নাকি? আলেমরা সুদ খায় নাকি?
সুতরাং যদি এটা না না বলে থাকেন, একটু মগজ দিয়ে বুঝে নেন, যেই আলেমদের নামে একটা সিনেমা হল নাই, যেই আলেমদের নামে সুদ খাওয়ার গ্লানি নাই, ঘুষ খাওয়ার কোনো গ্লানি নাই, বিনা অপরাধে কেন তাদেরকে তাহলে এইভাবে নির্যাতন করতেছো? সাধারণ জনতা তোমাদের কাছে জবাব চায়। জমিনে চাপা দিয়ে বাঁচা যাবে, কিয়ামতের ময়দানে যেদিন চাপা বন্ধ হবে সেদিন ধরা খেয়ে জাহান্নামেই যেতে হবে। এখন লজিকটা দেখে নেন। আমরা বললাম আল্লাহ আমরা মুমিন হব, কারণ লক্ষ্য আমাদের জান্নাত। কি লক্ষ্য? আমাদের জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে তিনি বলেন, তোমরা যদি জান্নাত পেতে চাও ঈমান আনতে হবে, মুমিন হওয়া লাগবে, তবেই আমি তোমাদেরকে জান্নাত দেব। এখন সেই জান্নাত পেতে হলে কি কি কাজ করা লাগবে আল্লাহ পাক বলেন। বন্ধুর সাথে বন্ধুত্ব বজায় রাখতে হলে, টিকায় রাখতে হলে এমনি এমনি হয় না, অন্তত তার বাসায় দুই একবার যেতে হয়, মোবাইল ফোনের মাধ্যমে একটু যোগাযোগও রাখতে হয়। আল্লাহ বলেন এমনি এমনি জান্নাতে যাবা, কিছু কর্মসূচি আছে সেইগুলো পালন করেই জান্নাতে যেতে হবে। ঠিক কিনা বলেন? এখন আমরা বললাম আল্লাহ আমরা জান্নাতে যেতে চাই, যতটা কর্মসূচি আছে আমাদের সামনে তুমি বলে দাও রব্বুল আলামিন, কিন্তু বিনিময়ে আমরা তোমার তো বান্দা, আমার কি দয়া লাগবে না আল্লাহ? আমাদেরকে জাহান্নামের আগুনে পুরালে তোমার তো লাভ নাই, আমাদেরকে তুমি যদি জান্নাত দাও তোমার তো কোনো লস নাই। ঠিক কিনা কন? আল্লাহ পাক বলেন যদি তোমরা জান্নাত পেতে চাও আগে মুমিন হওয়া লাগবে। মুমিনের শর্ত কি? মুমিনের কোয়ালিটি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক করে আমাদের সামনে তা প্রকাশ করছে। রব্বুল আলামিন বলেন মুমিন হতে হলে তোমাদেরকে এই জ্ঞানগুলো লাগবে। এক নাম্বার কোয়ালিটি আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যারা বলেন আল্লাহু আকবার। কথাটা কার? আল্লাহ পাক বলেন যদি তোমরা মুমিন হতে চাও, জান্নাতে যেতে চাও, তাহলে প্রথম নম্বর যেই গুণ তোমাদেরকে ভিতরে নিয়ে আসা লাগবে, যেই গুণ তোমাদেরকে অর্জন করতে হবে, সেই গুণ হলো আমি আল্লাহ এবং আমার রাসূলকে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। এখন আমরা কি আল্লাহ এবং তার রাসূলকে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে পেরেছি নাকি? যদি করতেই পারতাম তাহলে পাঞ্জাবি আর টুপি দেখে নাক ছিটকাতাম না। কথা বলেন? এদেশে কেমনে এগুলোকে নিচু করা যায় আমি উদাহরণ দিলে বুঝবেন। সমাজে সবচাইতে খারাপ মেম্বার, সমাজের সবচাইতে খারাপ চেয়ারম্যান। চেয়ারম্যান সাহেব আগে বলি, মন খারাপ করতেছেন? সবচাইতে খারাপ মেম্বার আর চেয়ারম্যানকে প্রকাশ করার জন্য আগে টুপি আর পাঞ্জাবি দিয়ে এটা প্রমাণ করা হয় নাটকের মাধ্যমে। আমি কি ভুল বললাম? টেলিভিশনে চোর সাব্যস্ত করতে হলে পাঞ্জাবি দাড়ি আর টুপি লাগানো হয়। কথা বলেন না? এদের জন্য আল্লাহ সূরা ফুরকানের 30 নম্বর আয়াত দিয়ে বললেন রব্বুল আলামিন ওয়াকালার রাসূল, কিয়ামতের ময়দানে রাসূল বলবেন ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি, আমার উম্মতের মধ্যে এমন কতিপয় লোক ছিল যারা কোরআনটাকে গ্রহণ করেছে, কোরআনটাকে মেনে নিয়েছে ওইভাবে হাদাল কোরআন মাহজুরা, তামাশা স্বরূপ। কি স্বরূপ? আছে না নাই? সুতরাং এই কাজ যারা করতেছে এরা আল্লাহ রাসূলকে ভালোবাসার নামে ফাঁকি দিয়ে রাসূলকে বোকা বানানোর, আল্লাহকে বোকা বানানোর চেষ্টা চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা আল্লাহ এবং তার রাসূলকে বোকা বানানোর চেষ্টা চালায় এরা জানে না যে আমরা নিজেরাই বোকা। চিংড়ি মাছ চেনেন? চিংড়ি মাছ, চিংড়ি মাছের পায়খানা কোথায় থাকে? কথা বলেন না, কোথায়? এলাকায় মনে হয় চিংড়ি মাছ নাই নাকি? এই চিংড়ি মাছের পায়খানা যেমন থাকে মাথায়, ও চোখ বুঝে চিন্তা করে একটা লাফ দিই 3-4 হাত সামনে যে পড়বো, চোখ বুঝে লাফ দেয়, চোখ খুলে ও মনেই করতেছে চোখ খোলার আগে আমি চলে গেলাম 3-4 হাত, খুলে দেখে না কয়েক হাত পিছনে। ঠিক কিনা কন? সুতরাং যারা কোরআন ছাড়া
অন্য কিছু দিয়ে নিজের জীবনটাকে রাঙিয়ে মনে করতেছে আমি মনে হয় জান্নাতের সিঁড়ি পর্যন্ত পৌঁছায় গেছি। ওরা জানে না জান্নাতের 8টি দরজা তাদের জন্য বন্ধ হয়ে গেছে, জাহান্নামের 7টি দরজা তাদের জন্য খোলা। এটা তারা বুঝে না। কথা বলেন ঠিক কিনা? বুঝবে 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 তখন, উপায় থাকবে না যখন। ঠিক না ঠিক? সম্মানিত তাওহীদি জনতা, তাহলে মুমিন হতে গেলে 1 নাম্বার গুণ কি লাগবে? আল্লাহ এবং তার রাসূলকে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। যদি বিশ্বাস স্থাপন করতাম, আল্লাহর কালাম কোরআনের বিরোধিতা কি আমাদের দ্বারাই হতো? আলেম ওলামাকে কি আমরা গালি দিতাম? আমি এখান থেকে বলে যেতে চাই, আলেম ওলামাকে দেখলে যারা নাক ছিটকাও, চোখটা লাল হয়ে যায়, তাদেরকে আজকে দুর্গাপুর মাহফিল থেকে বলতে চাই, সুতরাং দাড়ি টুপি দেখে যাদের মেজাজ খারাপ হয়, আজকেই স্ত্রীর কানে কানে গিয়ে বলবে, আমি মরে গেলে বলে গেলাম স্ত্রী রে দাড়ি টুপিওয়ালা দিয়ে আমাদের জানাজা দিস না, মুসালা দিয়ে সেরে নিও। ঠিক কিনা বলেন? সম্মানিত তাওহীদি জনতা, কাম টু মাই পয়েন্ট। আমরা মুমিন হতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললাম, আল্লাহ দ্বিতীয় নাম্বার গুণ আমাদের কি লাগবে? আমি কি বলবো নাকি? রব্বুল আলামিন সুন্দর করে কোরআন দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত। বলেন আল্লাহু আকবার। কথাটা কার? কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো তারা, ঈমানদার তো তারা, জান্নাতে যাবে তো তারা যারা সদা সর্বদা হালাল আর হারাম যাচাই বাছাই করে খাবে। এখন আমাদের মধ্যে হালাল আর হারাম যাচাই বাছাই করে খাওয়ার সেই সার্থকতা কি আছে? আছে, কিন্তু সংখ্যায় খুব কম। ঠিক না ঠিক? উদাহরণটা শুনে নেন, কোরআন দিয়ে বললেই হবে না, আবার জনতাকে বোঝানোর জন্য আমি হাদিসও রেখেছি, এটা আপনাদের জ্ঞাতার্থে একটু পরেই তা অবশ্যই উপস্থাপন করব। তার প্রাক্কালে একটু উদাহরণ দিয়ে দেই, লক্ষ্য করেন ভাইয়েরা আমার। আল্লাহর কালাম কোরআন বলছে, হালাল আর হারাম যাচাই বাছাই করে খাবে যারা, ঈমানের দিক থেকে স্বয়ং সম্পূর্ণ তারা, মুমিন তারা, জান্নাতে যাবে তারা। সুবহানাল্লাহ। সকালবেলা স্ত্রীকে বললাম, স্ত্রী বাজারের ব্যাগটা দাও। ব্যাগ নিলাম, পাশে চলে গেলাম। এই হাটটার নাম কি? পটলা, পটল নাকি? পটল হাটে বিবিরে নতুন বিয়ে করে এনেছি, 2-4 দিন হয়েছে, আমি নিজে তো বাজার করে তোমাকে কখনো খাওয়াই নাই। ব্যাগটা দাও, একটু বাজার করে বাসায় নিয়ে এসে তোমার হাতের রান্নাটা খেতে চাই। মেয়ে সাহেব সকালবেলা বাজারে চলে গেছে, সন্ধ্যা লেগে যায়, 1 টাকার বাজার তার ব্যাগের মধ্যে প্রবেশ করলো না। এমন বাজার করনেওয়ালা পাবলিক সোনার বাংলায়, সাদা বাংলায়, ডিজিটাল বাংলায় আছে না নাই? বাসায় চলে এসেছে, রাত্রের খাবার স্ত্রীকে বলছেন, স্ত্রী রে ভেজালে করে কিছুই কিনতে পারি নাই, তাড়াতাড়ি খেতে দাও। ক্ষুধায় পেটটা আমার চঁ করতেছে। বিবি যখন নাকি সুন্দর মাছের বড় মাথাগুলো প্লেটের মধ্যে করে দিয়ে আমার আপনার সামনে দিয়ে দিল, একটাবার প্রশ্ন করলাম না, খাওয়া শুরু করে দিলাম, বিবি এই মাছটা তুমি কোথায় পাইলা? আমি তো মাছ কিনি নাই। যদি আপনি প্রশ্ন করে যাচাই করে খান, আপনি মুমিন। আপনি যাচাই করে খান নাই, কোরআন বলছে আপনি মুমিন হতে পারেন না। আর মুমিন যদি না হন, আল্লাহর কসম জান্নাত আপনার জন্য আল্লাহ রাখে নাই। ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, লক্ষ্য করেন, ওই প্লেটের এক পাশে লাল শাকের টাটকা ডগাগুলো আমার আপনার স্ত্রী সুন্দর করে বেশি করে তেল দিয়ে ভেজে দিয়েছে। একটাবার বললাম না, বিবি রে এই শাকটা তুমি কোথায় থেকে পাইলা? আমার ভাইরা, আমার পাশের বাসার কোনো একজন লোক এই শাকটা যখন লাগায় দিল, আমার প্রাচীরের উপর দিয়ে শাকের ডগাটা যখন চলে আসছে, আমার স্ত্রী ওইটা না বলে আস্তে করে কেটেছে। এটা ছুরি বলবেন না? কি এটা? আমার ভাইরা, ওইটা যদি আপনি খেয়ে অত্র দুর্গাপুর মসজিদে কিয়ামত পর্যন্ত সিজদা দেন, আল্লাহর কসম আপনার কপালটা কালো হবে।
আল্লাহর দরবারে একটা সেজদাও আপনার কবুল হবে না। তাহলে কোরআন বলছে হালাল হারাম যাচাই বাছাই করে খাওয়া লাগবে। আমার বন্ধুগণ লক্ষ্য করেন, এটা আল্লাহর কথা, আমরা মানি না, কিন্তু সাহাবায়ে কেরাম মেনেছে কিনা আমি কি একটু উদাহরণ দেব নাকি? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের নাম কি আপনারা শুনেছেন? হযরত ওমর দাঁড়িয়ে আছেন, তার স্ত্রী ডাক দিয়ে বলছেন, প্রাণের স্বামী, আপনি আমার জীবনে অনেক বড় দামি, একটি কথা শুনতে চাই আমি। ও স্বামী, কিছু টাকা হবে কি আপনার কাছে? এটা কি পাবো আমি? হযরত ওমর বললেন, বিবি রে, টাকা দিয়ে তুমি কি করবা? হযরত ওমরের স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আজ কয়েকটা দিন গত হয়ে যায়, আমাদের ছোট্ট ছোট্ট সন্তানগুলো ভালো খাবার পায় না। আমার ভাইয়েরা, হযরত ওমর বললেন, বিবি রে, টাকা চাইলে আর আমি টাকা দেব, এটা হতে পারে না। হযরত ওমরের স্ত্রী বলতেছে, ছেলেদের প্রতি কি আপনার মহব্বত নাই? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, সন্তান তো আমার একটা না, কারণ আল্লাহ আমাকে সম্মান দিয়েছে। আস্তে করে বলেন তো জনতা, সম্মান দেওয়ার মালিক কে? তুইজ্জু মান তাশাব ওয়া তুযিল্লু মান তাশাব, ইজ্জত দেওয়ার মালিক যেই আল্লাহ, বেইজ্জতি করার মালিকও সেই আল্লাহ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত শক্তি আর ক্ষমতার একচ্ছত্র মালিক আমার আল্লাহ। সুতরাং বিবিরে, টাকা থাকলেই আমি তোমাকে দিতে পারি না। টাকা দেওয়ার সাথে সাথে আমি ওমরের মাথার মধ্যে দুইটা সিদ্ধান্ত চলে এসেছে, দুইটা গবেষণা চলে এসেছে। কারণ আমার মাথার মধ্যে যে দুইটা চিন্তা, তুমি কি শুনবে না? হযরত ওমরের স্ত্রী ডাক দিয়ে বলছেন, স্বামী গো তাড়াতাড়ি বলেন। হযরত ওমর ডাক দিয়ে বলেন, বিবি, আমার সন্তানদেরকে খেতে দেওয়ার আগে আমার জানতে হবে আমার রাষ্ট্রের সবগুলো মানুষ খাইছে কিনা। ওরা যদি না খায়, আমি ওদেরকে না খাওয়াইয়া আমার সন্তানকে খেতে দিতে পারি না। এটাই হলো নেতা। এখন জানতে চাই, ওমরের মতো নেতা দরকার আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আমার ভাইরা, ওমরের মতো নেতা একবার নয় বরং বারবার দরকার। কিন্তু তার আগে কেয়ারটেকার। কষ্ট পেলেন মনে হয়? আমার বন্ধুগণ, মগজ দিয়ে বুঝে নেন, বুঝানোর জন্য বলছি। নেতা যদি ভালো হয়, জেলখানার মধ্যে খাবার পাওয়া যায়। আর নেতা যদি চোর হয়, ফকিন্নির গমেরও নিরাপত্তা নাই। আমাদের বর্তমান প্রধানমন্ত্রীকে আমি খারাপ বলি না, ভালো। কারণ তিনি তার কমিটমেন্ট অনুযায়ী তিনি বলেছিলেন 10 টাকা কেজি চাউল খাওয়াবো, তিনি দিয়েছেন। ঠিক কিনা বলেন? তিনি দিয়েছে, কিন্তু যারা না খায় তারা পায় নাই। যদি বলেন হুজুর লজিক দেখান, আমি আপনাদেরকে বলতে চাই, উনি যাদেরকে দেওয়ার জন্য বললো, আমার দেশের এই জাতীয় নেতার কারণে আমি ইন্টারনেটে দেখলাম, পত্রিকায় পড়লাম, আমার দেশে ক্ষুধার্ত মানুষগুলো না খেয়ে বসে আছে। আর ওই 10 টাকা কেজির চাল নেতার গোডাউনে 40 বস্তা পচতেছে। আমি কি মিথ্যা বললাম? এই ঘটে যাওয়া বিষয়গুলো কোরআন দিয়ে জাতির সামনে প্রকাশ করে তাদেরকে ভালো দিক পথ প্রদর্শন করার নামই হলো তাফসীর। ঠিক কিনা বলেন? রাসূল কেঁদেছে, পিটন খাইছে, রাসূলের দান্দান শহীদ হয়েছে, শুনেই আমরা চোখের পানি দিয়ে বুক ভিজা, জামা কাপড় সব ভিজা ফেললাম। কিন্তু 3 ঘন্টা ওয়াজ হয়ে গেল, ওখান থেকে কি শিক্ষা আমরা পেলাম? লক্ষ্য হলো বিশ্বনবী কেন দান্দান শহীদ করলেন, কি কারণে করলেন, আমাদেরকে কি করা লাগবে। আমাদের উপরেও সেই পিটনগুলো আসতে পারে, আমরা খেয়ে কি তাদেরকে মারবো না বসে থাকবো? এই দিক নির্দেশনা কোরআন দিয়েই আমাদেরকে নেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ কি বলেছেন যে তোমাদেরকে পিটন দিবে আর তোমরা বসে থাকবে? কোরআন বলছে, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম, তোমাদেরকে যেই কায়দা আঘাত করবে তোমরাও বসে থাকো না। বসে থাকার নাম ইসলাম নয়, তোমরা ওই কায়দাই তাদেরকে ফিরিয়ে দাও। কার কথা? কার কথা?
ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম। এটা মাসুদুর রহমানের কথা নয়। কাউকে যদি ধরতে হয় আল্লাহকে আগে ধরা লাগবে। কেন কোরআনে এই কথা আছে? আমরা মুসলমান, এটা তো বলবোই। সম্মানিত তাওহীদি জনতা, লক্ষ্য করেন, হযরত ওমর ডাক দিয়ে বললেন, বিবি, আমার রাষ্ট্রে বসবাসকারী একজন মানুষ যদি না খেয়ে থাকে আর আমি ওমর তাদের খোঁজ খবর না নিয়ে আমার সন্তানদেরকে যদি খেতে দেই, আল্লাহর আদালতে জবাবদিহি তার ট্রাইব্যুনালে দাঁড়ায়া আসামির কাঠগড়ায় থাকা লাগবে, জান্নাত আমার কপালে জুটবে না। বন্ধুগণ আমার, যদি বলেন হুজুর আপনার বিষয় থেকে আপনি মিস্টেক করেছেন, আল্লাহর কসম 1 ইঞ্চি সরে যাই নাই, কারণ আমাদেরকে মুমিন হওয়া লাগবে। আল্লাহ বলেন মুমিন হতে গেলে যেই কোয়ালিটিটা লাগবে তার 1 নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলকে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। 2 নাম্বার পয়েন্টের টার্নিং এ আছে হালাল আর হারাম, এটা যাচাই বাছাই করে খেতে হবে। আমি কোরআন দিয়ে দলিল দিয়েছি, এবার হাদিস দিয়ে প্রমাণ করার চেষ্টা চালাচ্ছি। আপনারা কি ভুলে গেছেন নাকি? লক্ষ্য করেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর বিবিকে যখন বলল, বিবির মেজাজ নরম হবে না গরম হবে? কারণ মেয়ে মানুষের রাগ কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন। সারা জীবন দিলেন, 2-1 দিন যদি এমন তেমন হয় মেজাজ খারাপ করে ডায়লগ 2টা দেয়। কয়টা? 2টা। 1 নাম্বার, আমি বলে তোমার ভাত খাচ্ছি, বলে তো। 2য় নাম্বার, তুমি জীবনে কি দিলে? তুই যা পড়িস তা কার কাছ থেকে নিয়ে? ওটা আমার টাকা, ঠিক কিনা বলে? এখন তোকে নিয়ে আমি কি বিপদে আছি এটা কার কাছে বলবো? জায়গা আছে? সুতরাং কি সুন্দর, একটু যদি ভালোবাসা দেন, গানও ধরে, সোনা দানা দামি গহনা, এগুলো কিচ্ছু চাই না, তুমি গাছের পাতা দিয়ে করো আমার গহনা। গাছের পাতা দিয়ে গহনা হয়, দুর্গাপুরের মানুষ মনে হয় নেয় নাকি? আমার নাটোরের মানুষ নেয় না, দুর্গাপুরের মানুষ নেয়। এই মিথ্যা কথা শোনার জন্য রবিউল আউয়ালের চাঁদে 12ই রবিউল আউয়াল বিশ্বনবীর আগমন এবং প্রত্যাবর্তন, আমি সেই দিন মাহফিল করতে গেলাম কাপাসিয়ায়, লক্ষ্য করে দেখলাম এলেঙ্গা পার হয়ে বিশাল গানের অনুষ্ঠানটা কারা করলো আর কারা তার আঞ্জাম দিল। তাদের প্রতি আমার এই বক্তব্য, ওটা ঠেকানোর দরকার ছিল কিনা বলেন? ছিল কিনা? সুতরাং ওইটা শোনার জন্য আমার দেশের যুব সমাজ পিঁপড়াকেও জায়গা দেয় না, বলে তুই মর। আমি বললাম ওদের চাইতে আলেম ওলামার জ্ঞান কম না বেশি? যেটা ওরা হারাম পথে থাকবে আমরা এটা হালাল করার চেষ্টা চালাবো কোরআন হাদিস দিয়ে, ঠিক কিনা বলেন? আমি তাদের সামনে গাইলাম, সোনা দানা দামি গহনা, সোনা দানা দামি গহনা, কবরেতে কিছুই যাবে না, তোমার টাকায় গড়া বালা খানা, কিছুই রবে না, কিছুই রবে না, সোনা দানা দামি গহনা। এটা গাইলে কি গুনাহ হবে? না হবে। সুতরাং যুব সমাজ ফিরে আসতে হবে কার কাছে? কার কাছে? কারণ কোরআনই আমাদের মুক্তির পথ দেখাবে, ঠিক না বে ঠিক? সম্মানিত তাওহীদি জনতা, লক্ষ্য করেন, হযরত ওমরের স্ত্রীর মেজাজ খারাপ হয়ে গেছে। স্বামী, তুমি কি আমাকে টাকা দেবে না? হযরত ওমর বললেন, আমার বক্তব্য শুনে তুমি কি বুঝো না? কারণ তোমাকে ভাত দেব কিনা কিলের ওজনে তুমি কি বুঝো না? আমার ভাইরা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের স্ত্রী ডাক দিয়ে বলছেন, স্বামীগণ, টাকা কেমনে ম্যানেজ করতে হয় এটা আমার জানা, আমরাও সব জানি, কিন্তু বলা যাবে না এটা গুরুজনের মানা। কথা বলেন, এটা গুরুজনের মানা, সুতরাং মগজ দিয়ে বুঝা লাগবে। সম্মানিত তাওহীদি জনতা, হযরত ওমরের স্ত্রী বললেন, স্বামী, আপনি যদি 32.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট হন, আমিও কিন্তু কম জায়গায় নাই, আমি হলাম আপনার চাইতে ডবল প্রেসিডেন্ট। কারণ নেতা থাকে ঢাকায়, সন্তান থাকে দুর্গাপুরে, এই দুর্গাপুর থেকে তিনি নাই, বাসাইলে সমস্যা, মধুপুরে সমস্যা। ডাক দিয়ে বলতেছে, আমার সব এইখানে, ওই নেতার ভাগ্নি জামাই, তার জামাই, তার জামাই ওইটার খালাতো ভাইয়ের বন্ধু, একেবারে নিকটতম আত্মীয়, ওর কাছে টিকার মতো বুদ্ধি আমাদের না।
কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, সুতরাং হযরত ওমরের স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি হলেন প্রধানমন্ত্রী আর আমি আপনার স্ত্রী, টাকা কেমনে ম্যানেজ করতে হয় এটা আমার জানা, সুতরাং একটা সিদ্ধান্ত আপনার সামনে দিয়ে যেতে চাই, হালাল পথে টাকাটা ইনকাম করব, হারাম পথে নয়। সম্মানিত ভাইরা আমার, কিছুদিন যখন চলে যায়, হঠাৎ করে একদিন হযরত ওমরের স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আজকে আসেন আমরা সবাই একসাথে খানায় অংশগ্রহণ করতে চাই। হযরত ওমর বললেন, আমার কোনো আপত্তি নাই। দরজাটা ফাঁক হয়ে গেল, তিনি ভিতরে প্রবেশ করে খাবার টেবিলে চলে গেলেন। লক্ষ্য করে দেখেন খাবারের পাত্রগুলোতে সুন্দর সুন্দর খাবারগুলো রাখা। হযরত ওমর ডাক দিয়ে বলে, বিবি রে, এত সুন্দর খাবার কি আমাদেরকে কেউ হাদিয়া দিয়েছে নাকি? স্ত্রী বলে, স্বামী না, এটা হাদিয়া দেয় নাই, আমি ব্যবস্থা করেছি একসাথে খাবো বলে। ভাইরা আমার, আমরা যদি হতাম এক মিনিট দেরি করতাম না, বিবিদেরকে নিয়ে সন্তানদেরকে নিয়ে বলেন তো খাবারে বসতাম কিনা? কিন্তু হযরত ওমর বললেন, বিবি আমার সন্তানদেরকে নিয়ে তুমি খাবারে বসো, আমি একটু আসতেছি বলে হযরত ওমর আর এক মিনিট দেরি করলেন না, চলে গেলেন মসজিদুন নববীতে। মুয়াজ্জিনের কাছে চলে গেলেন, মুয়াজ্জিনকে ডেকে ডেকে বলতেছেন, ও মুয়াজ্জিন, আর দেরি করো না, তাড়াতাড়ি আজান দাও, আজান দাও। মুয়াজ্জিন চিন্তা করতেছে, হাই রে হাই, এটা তো আজানের সময় না, নামাজের ওয়াক্তও না, আমি কেন আজান দেব? আর যেই মানুষটা আমাকে হুকুম করেছে যদি আজান না দেই, ইমামতি কি থাকবে? আজান দেওয়ার সুযোগ কি আর পরের দিন থাকবে? যার কারণে কবি বলছেন, সুর দিয়া মুআল্লিহিম কোরআনের দেয় তালিম, কোরআনের ছোঁয়া লাগিলে পালায়া যাইবে জালিম রে, পালায়া যাইবে জালিম। নিজে তুমি কোরআন পড়ে ভাবছো একা যাবে চলে, নিজে তুমি কোরআন পড়ে ভাবছো একা যাবে চলে, আখেরে সবই যে তোর ফাঁকা, কেউ না দিবে তোমায় দেখা ও মুমিন ভাই, কেউ না দিবে তোমায় দেখা। যুবকরা বলো না কেন, কোরআন না পড়িয়া যে গেছে মরিয়া, কোরআন না পড়িয়া যে গেছে মরিয়া, কবরে থাকবে তুমি একা, কেউ না দিবে তোমায় দেখা ও মুমিন ভাই, কেউ না দিবে তোমায় দেখা। ঠিক না ঠিক? সুতরাং ওয়াজ কি চলবে? চলবে। সম্মানিত তাওহীদি জনতা, লক্ষ্য করেন, হযরত ওমর এবার ডাক দিয়ে বলেন, বিবিরে খাও, আমি আসতেছি। ইতিমধ্যে মুয়াজ্জিনকে হুকুম করা হয়ে গেছে, মুয়াজ্জিন আজান দাও। ও চিন্তা করতেছে, আজান না দিলে আমার মুয়াজ্জিনই টিকবে না, যা আছে কপালে হবে কাল সকালে, আজানটা দিয়ে দেই। এখন কেন আজান দেওয়া হলো? আজানের ওয়াক্তও তো না, নামাজের ওয়াক্তও না। কেন দিল? কারণ আছে না নাই? শুনতে হবে কিনা? কথা বলেন, শুনতে হবে কিনা? সম্মানিত তাওহীদি জনতা, আমিও বলতে চাই, তবে এখন নয়, এটা আমি টিপস দিয়ে দিলাম, বলবো একটু পরে। যদি এখন বলে দেই, 2-4 জন উঠে চলেও যেতে পারে, ঠিক কিনা? আমার ভাইরা আসেন না, হযরত ওমরের স্ত্রী এবার বলছে, স্বামী গো, আর একটা কি চিন্তা তোমার মাথার মধ্যে আসছে সেটা শুনতে চাই। ভাইরা আমার, হযরত ওমর বললেন, বিবিরা আমার রাষ্ট্রের সবগুলো রাস্তাঘাট ভালো না, এলেঙ্গা থেকে যখন পার হলাম, সুতরাং আপনাদের এলাকায় আসতে রাস্তাঘাট সব পেলেন? কথা বলেন, সব সুন্দর রাস্তা? তার মানে আমার গাড়ির বডি চ্যাসিস পর্যন্ত সব শেষ। হযরত ওমর চিন্তা করতেছে, বিবি আমাদের এলাকার কথা বলি নাই, শুধু মিলাই দিতে চাই কোরআনের সাথে হাদিসের সাথে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ভাইরা আমার, হযরত ওমর বললেন, বিবি রে আমার রাষ্ট্রের সবগুলো রাস্তাঘাট তো ভালো না, রাস্তাঘাট উঁচু নিচুর কারণে আমার দেশের সাধারণ মানুষগুলো যখন ঘোড়ার পিঠে আরোহণ করে চলা শুরু করে দেবে, এই ঘোড়াটা কোনো একটা কারণবশত যদি সেই উঁচু নিচু রাস্তায় হুঁচট খেয়ে পড়ে, মানুষ তো দূরের কথা, ওই ঘোড়ার খুরেও যদি ব্যথা পায়, আমি ওমর কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াবো, জান্নাত কপালে জুটবে না। আমার ভাইরা, আর আমরা আসি কোথায়?
তবে রাজনীতির কথা বলবো না। আমরা যারা দায়িত্বশীল আছি আমাদের চিন্তা হলো রাস্তাঘাট যা হয় হোক, তাতে কোনো আপত্তি নাই। আপনাদের এলাকার কথা বলি নাই, কারণ চেয়ারম্যান সাহেব আগেই বলেছে রাস্তা সুন্দর করতেছে, কাজও চলতেছে, ঠিক না ঠিক? আমি অন্য জায়গার কথা বলছি। ভাইরা আমার, রাস্তাঘাট যা হয় হোক, আলেম ওলামা থাকার দরকার নাই, ও সব মেরে পিষে ফেলা দাও, সমস্যা নাই, ক্ষমতা চাই। তার মানে হিসাব করে দেখলাম সঙ্গে থাকলে সঙ্গী আর সঙ্গে না থাকলে জঙ্গি। কথা বলেন, কথা বলেন। সঙ্গে থাকলে সঙ্গী আর সঙ্গে না থাকলে জঙ্গি। আমার ভাইরা, হযরত ওমর যদি এই চিন্তা পৃথিবীর জমিনে 10 জন আশারে মুবাশশারা এই সাহাবীদেরকে পৃথিবীর জমিনে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, হযরত ওমর মনে হয় তার মধ্যে নাই? আছে? আমার তো বিশ্বাস করতে একটু কষ্ট হচ্ছে, কারণ আপনাদের অবস্থান দেখে হযরত ওমর মনে হয় এর মধ্যে নাই। কারণ হযরত ওমর তো রাজনীতি করত। কথা বলেন, হযরত ওমর তো রাজনীতি করতো, ওর মনে হয় কপালে জান্নাত নাই। তার মানে বোঝা যায় কোরআন দিয়ে রাজনীতি না করলে জান্নাত পাওয়া বেকায়দা। আমার ভাইরা, একটি মোবাইল ফোন মগজ দিয়ে বুঝে নেন, ও শুধু শুনলেই হবে না, মুখস্থ করা লাগবে। একটি মোবাইল ফোন যখন কোম্পানি তৈরি করেছে, এই মোবাইল ফোনের বিভিন্ন ব্র্যান্ড আছে, স্যামসাং আছে, স্যামসনি আছে, ব্যান্ডকিউ আছে। আমার ভাইরা, এরপরেও বিভিন্ন রকম অপ্পো টপ্পো যা আছে অনেকগুলো আছে। এবার যখন নাকি এই ফোনটা কোম্পানি তৈরি করলো, তৈরি করার পর কেমনে চালাবেন এর গাইডলাইন একটি বই আছে না নাই? কেউ চালাতে জানে না, কিন্তু ইংরেজি লেখাপড়া জানে, ওই ব্যক্তিটা ফোনটা চালাতে পারবে কিনা? তার মানে কোম্পানি বুঝায় দিল এই ফোনটা চালালাম, এইটাকে যদি কেউ রক্ষণাবেক্ষণ করতে চায়, সুন্দর করে চালাতে চায়, এই ফোনের সাথে যেই কাগজটা দিলাম ওইটাই এই ফোনের জন্য সংবিধান। যদি মানো তাহলে ফোন ভালো চলবে, আর যদি না মানো এই ফোন চলবে না, অচল হবে। এইটা মানুষ বুঝে, কিন্তু যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলো ওই আল্লাহর হুকুম সারা গোটা দেশ চলে কি করে, এটা মানুষ বুঝে না। কারণ আল্লাহ বলেছেন আল্লাহুল খালকু ওয়াল আমর, ওরে সৃষ্টি যার, হুকুম চলবে তার। কথা বলেন। সম্মানিত তাওহীদি জনতা, সুতরাং হযরত ওমর বলেন, বিবিরে এই জিনিসগুলো বিচার বিশ্লেষণ না করা পর্যন্ত আমি কিছুই করতে পারি না। সম্মানিত তাওহীদি জনতা, সুতরাং এইটা যদি পালন করা হয় আমরা মুমিন হতে পারবো, আমরা জান্নাতে যেতে পারবো। যদি আমরা এই দায়িত্ব থেকে একটা ইঞ্চি সরে যাই, আল্লাহর কসম মুমিন হওয়াও যাবে না, জান্নাতেও প্রবেশ করা যাবে না। কথা বলেন, কথা বলেন। এটা কি মিথ্যা কথা নাকি? আমার ভাইরা, তাহলে 2 নম্বর পয়েন্ট আমি এখানেই শেষ করে দিলাম। একটি কথা আমি আপনাদের মাঝে এই জায়গায় স্টপ রাখলাম, এটা বলবো পরে, কষ্ট হবে। 3 নাম্বার দিকে চলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলি, আল্লাহ আমরা মুমিন হতে চাই, 3 নাম্বার কোয়ালিটিটা তুমি আমাদের সামনে বলে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, মুমিন হতে হলে 3 নাম্বার যেই কোয়ালিটিটা দরকার, সেই কোয়ালিটি হলো তোমাদেরকে জানার মাল দিয়া আল্লাহর রাস্তায় কাজ করা লাগবে। কার কথা? এই মনে হয় রাজনীতি করে ফেললাম। কার কথা? কথা বলেন। আল্লাহ এবং তার রাসূলের কথা। সুতরাং জানার মাল দিয়ে আমাদেরকে সংগ্রাম করার কথা কে বলছে? কে বলছে? আওয়াজ দিয়ে বলেন, কে বলছে? এর মধ্যে বিচার ব্যবস্থা আছে না নাই? এর মধ্যে বিচার ব্যবস্থা আছে না নাই? আমার ভাইরা, সুতরাং এবারে সব চলে আসবে আল্লাহর কালাম কোরআন দিয়ে। যারা বিচার করে না, আমি মাসুদুর রহমান বলবো না, আল্লাহ তাদেরকে কি বলছে এক এক করে আমি কোরআন থেকে দলিল দিতে চাই। লক্ষ্য করেন, আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। সংগ্রাম করতে গেলে বিচার ব্যবস্থা
ফেরেশতারাও চলে আসবে যখন, এই কোরআনের বিচার যারা করবে না এদেরকে আমি আল্লাহ কি বলেছি এক এক করে রব্বুল আলামিন বলেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কার কথা? আল্লাহ বলেন আমার কালাম কোরআন দিয়ে যারা বিচার করে না এরা মুসলমান না, এরা হলো উলাইকা হুমুল কাফিরুন, এরা কাফের। কে বলেছেন? একই আয়াতে আল্লাহ বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন আমার কালাম কিতাব দিয়ে যারা বিচার করে না, বিচার প্রতিষ্ঠিত হোক এটা যারা চায় না এরা মুসলমান না, এরা হলো জালেম সন্ত্রাসী। আছে না নাই? একই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন আমার বিধান দিয়ে বিচার হোক এটা যারা চায় না, সমাজ পরিচালনা হোক এটা যারা চায় না, নিজস্ব তৈরিকৃত কোনো মত আর পথ দ্বারা জাতিকে যারা সংঘবদ্ধ করতে চায় এরা আর যাই হোক মুমিন হতে পারে না, এরা হলো ফাসিক। সুতরাং স্পষ্ট ভাষায় এবার বলে দেই যারা কোরআন দিয়ে বিচার করে না, কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক এটা যারা চায় না, কোরআনের সংবিধান কায়েম হোক এটা যারা চায় না, আল্লাহর ভাষা অনুযায়ী এরা হয় কাফের আর তাছাড়া ফাসিক আর তাছাড়া জালেম, প্রকৃতপক্ষে মুসলমান না। কথা বলেন ঠিক না বেঠিক? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? সুতরাং ভাইরা আমার কেমনে বিচার করতে হয়, নেতার কেমনে নেতৃত্ব দিতে হয় আরেকটি উদাহরণ দিয়ে আমি আমার আলোচনাটা সমাপ্তের দিকে যাব। লক্ষ্য করেন বন্ধুগণ আমার, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর গভীর রাতে স্ত্রীকে ডাক দিয়ে বলেন প্রিয়তমা স্ত্রী আমার একটা বদনা পানি দাও, আমি একটু ওযু করতে চাই। বিবি ডাক দিয়ে বলে স্বামী গো গভীর রাত আপনি পানি দিয়ে কি করবেন? আহারে হাদিস শরীফ দেখলাম দুইটা সময় বান্দার দোয়া কবুল হয়। জোরে বলেন কয়টা? দুবুরুল লাইলি ওয়া দুবুরুস সালাত। গভীর রাতে বান্দা যখন হাত উঠায় আল্লাহর কাছে চায়, আল্লাহ বলে বান্দা তোর চাইতে দেরি কিন্তু আমি আল্লাহ তোর হাতটা কবুল করতে দেরি করি না। ওয়া দুবুরুস সালাত, দুই রাকাত নামাজ পড়ে বান্দা তোরা যখন আমার কাছে চাস আমি আল্লাহ তোদের এই হাতটা কবুল করে নেই, ফিরায় দেই না। পাগল মন মন রে দম ফুরাইলে দেখবি কে আপন। পাগল মন মন রে দম ফুরাইলে দেখবি কে আপন। যে জন তোমার অতি আপন সে পরাবে তোমায় কাফন, সে করিবে তোমারে দাফন। পাগল মন মন রে দম ফুরাইলে দেখবি কে আপন। ঠিক আছে না নাই? সুতরাং মরতে হবে তো, মরতে হবে তো। আওয়াজ দিয়ে বলেন যারা বলতেছেন না কেউ কি মরবেন না? মরবেন। সুতরাং যারা বসে আছেন আলহামদুলিল্লাহ, আমি এই মুহূর্তে আপনাদের কাছে আকুল আহ্বান রাখতে চাই। হযরত ওমর নামাজ পড়লেন, বিবিকে ডাক দিয়ে বললেন বিবি আমার লাঙ্গা তরবারিটা দাও। বিবি ডাক দিয়ে বললেন স্বামী এখনো পূর্ব আকাশ ফর্সা হয় নাই, আপনি তরবারি দিয়ে কি করবেন? হযরত ওমর বললেন আল্লাহ আমাকে ক্ষমতা দান করেছে, ক্ষমতার অপব্যবহার করলে আল্লাহ নারাজ হয়ে যাবে। সুতরাং আল্লাহর সেই দায়িত্বটা আমাকে পরিপূর্ণ ভাবে আদায় করা লাগবে। ঠিক আছে না নাই? এই দায়িত্বটা কার পক্ষ থেকে? কথা বলেন না কার পক্ষ থেকে? এই দায়িত্ব পাওয়ার পরে যারা অনর্থক ভাবে নিজের ইচ্ছা অনুযায়ী আইনটাকে হাতে নেবে, আল্লাহ পাক বলেন এই পৃথিবীর জমিনে তোদেরকে দুই চারজন বাহুবল দিতে পারে, কিন্তু আমি আল্লাহর আদালতে তোরা আসামি আসামি, সেদিন তোদেরকে সাইজ করে আমি আল্লাহ জাহান্নামে দেব। ঠিক কিনা বলেন? হযরত ওমর বললেন বিবি আমি ঘুমায় থাকবো, আমার রাষ্ট্রের মানুষগুলো কেমনে কি করতেছে, তারা খাইছে না না খেয়ে, এটা দেখার দায়িত্ব আল্লাহ আমার উপরে অর্পণ করেছে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা,
বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো আপনি চলে যান, এখনো পূর্ব আকাশ ফর্সা হয় নাই, সুতরাং আপনাকে কেউ যদি মারে আপনি কি করবেন? হযরত ওমর ডাক দিয়ে বলে, বিবি মানুষ কখনো মানুষের নিরাপত্তা দিতে, কথা বলেন, দিতে যদি দিতে পারত, পাকিস্তানের বেনজির ভুট্টো যখন মারা গেল, আকাশপথে তার বাহিনী ছিল না, নদীপথে ছিল কিনা, জমিনে এই খোলা ময়দানে ছিল কিনা? তার মানে তিনি প্রমাণ করে গেল আসলে মানুষ কখনো মানুষের নিরাপত্তা দিতে পারে না। আমার ভাইরা, সুতরাং হযরত ওমর চলে গেলেন, ফাঁকা জায়গায় যখন তিনি চলে গেলেন, তার কানে আওয়াজ ভেসে আসলো যৌবনের গান। এখনো কি হয়? কথা বলেন, হয়? এখনো হয়। সুতরাং হযরত ওমর শুনে আর দেরি করলেন না, চলে গেলেন, গিয়ে দেখলেন এটা কোনো পুরুষের কণ্ঠ না, মহিলার কণ্ঠ। মহিলার দরজায় যখন করাঘাত করেছে, সম্মানিত ভাইয়েরা আমার, করাঘাত করার সাথে সাথে মহিলা চিন্তা করছে, না ওমর এমন পিটানি দেবে, ভাঙবে কোমর, সুতরাং দরজা খোলা যাবে না। খুলেছে জানালা, ও জানে দরজা খুললেই বেঁধে যাবে ঝামেলা। সুতরাং হযরত ওমর বলছেন, মহিলা তুই যৌবনের গান কেন গাইলি? কি কারণে গাইলো? আমার ভাইরা, এটা কি আপনাদের জানতে হবে নাকি? জানতে হবে? আমি বলবো আলহামদুলিল্লাহ, কিন্তু তার প্রাককালে একজন মানুষ এখানে উঠবেন না। আমি যদি নাটোর থেকে এখানে এসে থাকি, আমি আপনাদের মেহমান, ঠিক কিনা বলেন? আপনারা যারা বসে আছেন, আপনারা আমার মেজবান। কখনো কি জামাইকে বাসায় ডেকে নিয়ে এসে অপমান করেছেন? কেন করেন না? করেন না এই কারণে যে আমার জামাইকে আজকে ডেকে নিয়ে এসে আমি অপমান করব, 2 দিন হোক 5 দিন হোক পরে আমার মেয়েটা তার ঘরে যাবে, এর সুদে আসলে সব উসুল করে নেবে। সুতরাং এটা পৃথিবীর জমিনে হয় জন্যে ভয়ে জামাইকে কিছু বলেন না, অপমান করেন না। আল্লাহ বলেন, আমার মেহমানকে যারা অপমান করবে, কিয়ামতে আমিও তাদেরকে ধরে অপমান করব। সুতরাং পৃথিবীর চাইতে কিয়ামতের অপমানটা কি খুব নরমাল হবে নাকি? নরমাল হবে। সুতরাং একজন ব্যক্তি উঠবেন না, যারা উঠবেন আমি মনে করব তারা আমাকে অপমান করতেছেন। সুতরাং সম্মানিত তাওহীদি জনতা, টাঙ্গাইলের জনগণ অত্যন্ত আলেম প্রেমিক, টাঙ্গাইলের জনতা কোরআন প্রেমিক, টাঙ্গাইলের জনতা ইসলাম প্রেমিক। সুতরাং এই মুসলিম মিল্লাতকে আজকে সজাগ হতে হবে। যদি মুসলিম মিল্লাতের সামনে কোরআনটাকে টিকায় রাখতে হয়, ইবাদতের মাধ্যমেই টিকায় রাখতে হবে, ঠিক কিনা বলেন? সুতরাং মসজিদের প্রয়োজন আছে না নাই? রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি মসজিদ নির্মাণ করে দেবে, সব টাকা